আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণ পরে কিন্তু অনুষ্ঠিত হবে অলিখিত সেমিফাইনাল। যে জিতবে কিন্তু সে ফাইনালে যাবে। শারীরিকভাবে অসুস্থ, একটু কথা বলতে হয়তো বা ভয়েসটা শুনতে আপনাদের একটু কষ্ট হবে, বাট কিছু করার নাই, ভিডিও করতে হবে। তো বিষয় হচ্ছে যে আজকে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের যে হাড্ডাহাড্ডি লড়াইটা, মেন ফ্যাক্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব। কিছুক্ষণ পরে কিন্তু টান টান উত্তেজনার এই মাঠে নামবে বাংলাদেশ এবং পাকিস্তান। টান টান যে ম্যাচটাতে, যেটা কিন্তু ভারতের প্রতিপক্ষ হবে কে, ভারতের সাথে ফাইনাল খেলবে কে, যে জিতবে সেই কিন্তু ভারতের প্রতিপক্ষ, তো ভারতের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে খেলবে। বাংলাদেশের যদি আমি সবচেয়ে বড় ভয়ের কারণ যেটা মনে করি, ফখর জামান, সাহেবজাদা ফারহান এবং শাহিন আফ্রিদি, এই তিনজন আমি মনে করি প্রথমে যদি বাংলাদেশ ব্যাটিং পায়, সেক্ষেত্রে ব্যাটিং এর ক্ষেত্রে কিন্তু বড় কারণ হয়ে, ভয়ের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু শাহিন আফ্রিদি। যার সুইং বর্তমানে কিন্তু সত্যিকার অর্থেই যে বামহাতি যে ব্যাটসম্যান যেগুলো আছে, ইমন থেকে শুরু করে, আপনি যদি তানজিদ তামিমের কথাও যদি বলেন, ডানহাতে যদি পারভেজের কথা বলেন, আপনি যদি পারভেজের রিসেন্ট যে গেল ম্যাচটাতে যদি আপনি দেখেন, কালকে যে ম্যাচটা হয়েছে ইন্ডিয়ার সাথে, সেখানে কিন্তু সে সুইং কিন্তু অনেক কষ্ট হয়েছে খেলতে। লিটন ফিরবে কিনা অনেকগুলো প্রশ্ন কিন্তু সম্মুখীন সামনে। তো সব মিলিয়ে শাহিন কিন্তু পাওয়ার প্লের জন্য বাংলাদেশের অনেক ভয়ের কারণ হতে পারে, কারণ ইনসুইং আউটসুইং সাথে গতি দুইটাই কিন্তু। দ্বিতীয়ত পাকিস্তানের ভয়ের কারণ হতে পারে সাহেবজাদা ফারহান। ফারহান কিন্তু বরাবরই বাংলাদেশের সাথে ভালো খেলে। আপনি যদি পাকিস্তানের মাটিতে যদি দেখে থাকেন, সেই সময়ে যদি আপনি ফলো করে থাকেন, সেই সময়টাতে কিন্তু ফারহান বাংলাদেশের সাথে ৭১ রানের এক বিধ্বংসী ইনিংস খেলছিল, যেখানে কিন্তু বাংলাদেশ পরাজিত হয়েছে। সেম সেই ইনিংসটা যদি খেলে, তাহলে কিন্তু বাংলাদেশ অনেকটা বিপদে পড়বে। ফখর জামান বরাবরই বাংলাদেশের সাথে যদি আসে, মোহাম্মদ নওয়াজ, ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি এবং ফারহান নতুন করে গেল রিসেন্ট ৩ থেকে ৪টা ম্যাচে। তবে হ্যাঁ, ভয়ের কারণ থাকলেও বাংলাদেশই ফেভারিট কিন্তু আজকে পাকিস্তানের সাথে। কি কারণে বলি, সেটা হচ্ছে যে মোস্তাফিজ থাকবে, এবং এই রিসেন্ট যে কিছুদিন আগে কিন্তু তাদের সাথে সিরিজটা হয়েছে, সেই সিরিজটার কনফিডেন্সটা অনেকটাই কাজে দেবে। শ্রীলঙ্কার সাথে যে উইনটা, সেটা কিন্তু অনেকটাই কাজে দেবে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। সর্বপ্রথম যে এটা, টসটা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য। যদি যে কোনো টিম, যে টিমই টস জিতবে, তার কিন্তু অনেকটা, মোটামুটি বলা চলে 40% 50% ম্যাচ কিন্তু পরে ব্যাটিং করাটা খুবই উপকারী এই পিচটার জন্য। যদি ১৫০ও দেয়, ৬০ও যদি আপনি যদি কাভার করতে পারেন, পাকিস্তানকে যদি ১৭০ এর মতো আটকানো যায়, পরে কিন্তু সে রানটা করা সম্ভব, যদি আপনি একটু ক্লাসিক্যাল একটু দেখে শুনে পাওয়ার প্লেয়ারটা ইউজ করতে পারেন। স্পেশালি বলতে হবে সাইফকে নিয়ে। ওপেনিং এ হয়তো বা তানজিদ তামিম সাথে সাইফ সেম পার্টনারশিপটাই রাখবে। অন ডাউনে যদি ইমন থাকে, তো অন ডাউনে ইমন থাকবে, নয়তোবা হয়তোবা নতুন করে লিটন দাস থাকবে। লিটন দাস ফেরার সম্ভাবনা, পেইন কিলার খায়া কিন্তু খেলার সম্ভাবনা আছে, যেহেতু তার ব্যথাটা 100% এখন পর্যন্ত সারে নাই। বোলিং এর সাইড যদি শেখ মেহেদী ফিরবে 100%, এবং দ্বিতীয়ত শেখ মোস্তাফিজের উপর দায়িত্ব কিন্তু বিশাল একটা থাকবে। তো বাংলাদেশের আজকে কিন্তু অলিখিত একটা সেমিফাইনাল, সেই সেমিফাইনালটা 100% জিততে হবে বাংলাদেশকে। জিতার জন্য বাংলাদেশকে দরকার যেটা, একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট, একটা কনফিডেন্স। যে কনফিডেন্সটা কিন্তু বাংলাদেশকে আজকে মাত্র একটা ম্যাচ জিতে কিন্তু ফাইনালে যাওয়ার সম্ভাবনা আছে। পাকিস্তানকে হারানো সম্ভব বাংলাদেশের পক্ষে। যদি আপনি দেখেন সব দিক থেকে পাকিস্তান কিন্তু বাংলাদেশের থেকে পিছিয়ে আছে। টপ অর্ডার যদি বলেন, বাংলাদেশের টপ অর্ডার যথেষ্ট ভালো। বোলিং সাইডও পাকিস্তানের চাইতে অনেক ভালো এখন করেছি। এই রিসেন্ট এশিয়া কাপেও ভালো করেছে। এবং আপনি যদি অন ডাউন থেকে মিডল অর্ডার ব্যাটসম্যান দেখেন, তৌহিদ হৃদয় গেল রিসেন্ট যে ম্যাচটাতে গেল, সেটা কিন্তু 50+ রান করেছে এবং ম্যাচ উইনিং নক। তো বড় ম্যাচের প্লেয়ার কিন্তু তৌহিদ হৃদয়। সব মিলিয়ে যদি আমি বিবেচনা করি, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ কোনো অংশে কম নেই, এবং ফেভারিট। আশা করছি পাকিস্তানকে উড়িয়ে দেওয়া সম্ভব। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।